আসসালামু আলাইকুম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 5 মে 2024 আমার লোকসভা সমষ্টি ধুবড়ী আসবে। ওনার যে অ্যালায়েন্সের যে ক্যান্ডিডেট জাভেদ ইসলাম ওনার হয়ে প্রচার করতে আসুক, এসেই থাকে নেতারা ইলেকশনের টাইমে। কিন্তু কথা হইল, এই মুখ্যমন্ত্রী হিমন্ত 2-3 সপ্তাহ আগে বলছিল যে ধুবড়ী সমষ্টি আমাদের দরকার নাই, আর ধুবড়ী সমষ্টিতে আমি যাব না, আসামের বাকি কয়টা সমষ্টি জিতলে আমাদের হয়ে গেল। কিন্তু যেখানে যাব না, যেটার দরকার নাই, দরকার তো আছে কিন্তু জানে পাবো না, সেই জন্যে। কিন্তু এই যে যে মুখ দিয়ে বলেছিল যে ওইখানে যাব না আমি ধুবড়ীতে, কিন্তু আজকে সে মুখটা আবার কেমন মুখ? মুখের কথাটা, মুখের সাথে মানুষের পার্সোনালিটি, মেন্টালিটির অনেক কিছু সম্পর্ক আছে। উনি 2011-তে একবার আমার সমষ্টিতে এসেছিল। তো উনি তখন বলছিল এসে যে 3 মাস 6 মাস পরে পরে আমি এসেই থাকবো। আজকে যে ধরনের আসলাম, এই ধরনের 3 মাস 6 মাস পরে পরে। তো সেই হিসাবে 13 বছরের আগের কথা, 30-40 বার আসার কথা মুখ্যমন্ত্রী এখানে এই সমষ্টিতে। কিন্তু 30-40 বারের জায়গায় মনে হয় একবারও আসে নাই। তো যখন বলে আসবো তখন উনি আসে না, যখন বলে আসবে না তখন উনি আসে। তো কী ধরনের উল্টাপাল্টা কথার সাথে কাজের সাথে দেখেন কী ধরনের বিরোধিতা। তো এমন ধরনের নেতা। উনি আরও বলছিল অ্যাসেম্বলি ইলেকশনের টাইমে, গত অ্যাসেম্বলি ইলেকশনের টাইমে, যে মুসলমান ভোটের দরকার নাই, মুসলিম ভোটের আমাদের দরকার নাই, মুসলিম ভোট ছাড়াই আমরা চলবো, সরকার গঠন করব। এই যে বলছিল মুসলিম, আসামের মধ্যে 3/1 মুসলিম। তো দরকার যদি নাই সেখানে কিসের আবার দরকার পড়ে? তো এমএলএদেরকে পাঠায় মুসলিমদের কাছে, উনি নিজেও আসে যে জায়গায় দরকার নাই। তো কোন মুখ দা কী বলে? এমন মুখের কোনো দাম নাই। তো এই যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী দেখো, মুখের সাথে যদি কাজের সাথে তাল মিল না থাকে, এটাকে বলে মিথ্যাবাদী। আর মিথ্যা হয়েছে সমস্ত পাপের মূল। মিথ্যাবাদীরা যে কোনো একটা পাপ করে বসবে সহজে, সত্যবাদীরা তা পারবে না। আর সত্যবাদীরা অনেক স্ট্রং পার্সন হয়, শক্তিশালী। আর মিথ্যার আশ্রয় তারাই নেয় যাদের সাহস নাই, যাদের বুদ্ধি কম, চোর বাটপার, এই সমস্ত লোকদের মিথ্যার প্রয়োজন হয়। যারা সাধু সত্যি সাহসী, তাদের মিথ্যার প্রয়োজন হয় না। এই যে সমষ্টি, আমার লোকসভা সমষ্টিতে একদম একটা বৈচিত্র্যময় সমষ্টি। এই সমষ্টি থেকে 3 বার লাগাতার 2009 থেকে জিতলো AIUDF-এর যে সভাপতি বদরুদ্দিন আজমল, নতুন একটা দল গঠন করেছিল আসামে। তো উনি আমার সমষ্টি থেকে এমপি হইল। আর একটাই সিট পেয়েছিল এই পার্টি, অল ইন্ডিয়া পার্টি, ন্যাশনাল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক, তবে সেটা ভারতের পার্টি, ন্যাশনাল, সেই পার্টির একটা সিট সেটা আমার সমষ্টি থেকে পেয়েছিল। আরও একটা কথা হইলো যে এই সমষ্টিতে যে শাসক দল যে আসামে শাসন করে আছে, ভারতে শাসন করে আছে বিজেপি, সেই দল থেকে আমার সমষ্টিতে ক্যান্ডিডেট নাই, বিজেপির ক্যান্ডিডেট নাই, ক্যান্ডিডেট রয়েছে এজিপির। তো এজিপি থেকে যে ক্যান্ডিডেট হয়েছে জাভেদ ইসলাম, উনি আসলে বিজেপির লোক। উনি টিকিটটা নেয় নাই, চাইলে ওনাকে দিয়ে দিত, টিকিটটা নেয় নাই। কারণ উনি জানে যে এই যে বিজেপি হয়েছে অ্যান্টি মুসলিম, সবসময় মুসলিমদের বিরুদ্ধে কাজ, মুসলিমদের বিরুদ্ধে ভাষণ, মুসলিমদেরকে যন্ত্রণা দেওয়া, আঘাত করা, এইটা বিজেপি RSS-এর মন্ত্র। কাজেই এই সমষ্টি থেকে যদি বিজেপি থেকে আমি টিকিট নেই, তা আমার জিতাটা একটু মুশকিল হয়ে যায়। ওই জন্যে এজিপির টিকিট নেওয়া চলে। আসলে বিজেপি
তো এগুলো হলো সমষ্টি, যেটা বৈচিত্র্য। তারপরে যে এজিপি, বিজেপির সাথে অ্যালায়েন্স, এজিপি বলছিল যে ধুবড়ি বরপেটা আমরা 2টা সমষ্টিতে কন্টেস্ট করবো আর 2টায় জিতা আমাদের খাটাং, এজিপি বলছিল। আর সেই এজিপির যে অ্যালায়েন্স বিজেপি বলছে যে ধুবড়ি আমরা পাবো না, বেকার ওইখানে গিয়ে লাভ নাই। তো এজিপি বলছে পাবো, বিজেপি বলছে পাবো না। এই যে বিজেপি এজিপির সাথে দেখেন ডিফারেন্সটা দেখেন। তো আচ্ছা যাই হোক, এই যে এজিপির যে ক্যান্ডিডেট আমার সমষ্টির জাভেদ ইসলাম, উনি হিমন্তর খুব ক্লোজ, কিন্তু হিমন্ত যা বলে ওনার কাছে সেইটাই সঠিক, যা করে। এন্টি মুসলিম পার্টি মুসলমানদের বিরুদ্ধে বললেও সেটা সঠিক, সেখানে হয় চুপ নাইবা সাপোর্ট জাভেদ ইসলামের। কোনোদিন কয় না যে এটা বিজেপি যদিও করছে এটা ঠিক না, এটা তো মুখ দিয়ে বের হবেই না, যেহেতু পার্টি নিজের পার্টিতে যা বলুক সেটাই ঠিক, যত ভুলই বলুক যত যাই করুক। হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে 2024 লোকসভা ইলেকশনের পরে যে ধুবড়ি ডিস্ট্রিক্টের যেগুলো চর রয়েছে সেই চর থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া হবে, বাড়িঘর ভেঙে খালি করা হবে চর, এগুলো সরকারি মাটি। আচ্ছা, চরের যেগুলো মাটি এত নরম মাটি, সেইখানে ভেঙে যায়, সেখানে কোনো কাজের মাটি না কোনো অফিস বসানো যাবে, না রাস্তাঘাট করা যাবে, রেল লাইন করা যাবে, কিচ্ছু করা যাবে না, কোনো কাজে আসবে না এই মাটি। তো হিমন্ত বিশ্ব শর্মা এই চর দিয়ে কী করবে? কিচ্ছু করবে না। তো তারপরে ওই চর থেকে বাড়িঘর ভাঙে মুসলমানদেরকে খেতে দেওয়ার কোন উদ্দেশ্য? তো একটাই যে হিন্দু দরদি দেখানোর জন্য আর মুসলমানদেরকে আঘাত করার জন্য এই ধরনের কাণ্ড, যদিও করতেও পারে, যেহেতু মুখ দিয়ে বলেছে, কোন হিসাবে বলেছে, এত ধরনের ভণ্ডামি, এই ধরনের কথা, একদম নিকৃষ্ট ধরনের মাইন্ড তারাই বের করতে পারে। বাবরের নাম বলে থাকে হিমন্ত বিশ্ব শর্মা, মুসলমানের যে লিডার ছিল, সে অনেক দিনকার কথা, 600 বছর আগের কথা। তো উনিও এখনও হিমন্ত বিশ্ব শর্মা কী করে, বাবরের নামটা ওনার মুখে এসে থাকে। তো মুসলমানদেরকে অ্যাটাক করার জন্যে, মুসলমানদেরকে লজ্জিত করার জন্যে বাবরের নামটা বলে থাকে, ওনার মুখ দিয়ে এসে থাকে। বাবর, এখন কি বাবর আছে নাকি? বাবর করতে হয় এখনও। হ্যাঁ, ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা কি যে গরিব যারা, ওই ধরনের সেকশন, এটা রিজার্ভেশনের একটা সেকশন। এটা কি চাকরির ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। তো আসামের যে মুখ্যমন্ত্রী উনি করলো কি, যে ইকোনমিক্যালি উইকার সেকশন ভারতবর্ষে চলে আসে, কিন্তু আসাম থেকে উঠিয়ে দিল, কারণ মুসলিমরা এখান থেকে লাভবান হবে, এখানে ইকোনমিক উইকার সেকশনের দরকার নাই। কী ধরনের চিন্তা ভাবনা, কী ধরনের কামকাজ! বলছে জেল টার্ম, সারা ভারতবর্ষের নিয়ম আইন হইল যেটা জেল টার্ম, বিয়ার ক্ষেত্রে যদি আইন ভায়োলেট করে 2 বছর জেল হবে যদি বাল্য বিবাহ করে কেউ। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে 2 বছর থেকে আমি 10 বছর করব, আসামের যেটা জেল টার্ম, আর যেটা বয়স 18 বছর থেকে 21 বছর করব। কেমন কাণ্ড কারখানা, কেমন কাণ্ড করতে! 21 বছর বিয়ার বয়স, মেয়েদের বিয়ার বয়স হবে 21 বছর, আর জেল হবে 10 বছর 2 বছর থেকে। তো যেটা ন্যাশনাল লেভেল যেটা রুল, সেগুলো উনি ভায়োলেট করবে মুসলমানদেরকে আঘাত করার জন্যে। আরেক নেতা হয়েছে এমপি আমার সমষ্টিতে, এমপি বদরুদ্দিন আজমল, একবার বিজেপি একবার এজিপি, বর্তমানে এজিপিতে আছে, কংগ্রেস, একবার কংগ্রেস একবার বিজেপিতে উনি অ্যালায়েন্স করে। তো বর্তমান মুগ্ধ বলার সাহস নাই যে উনি বিজেপির, আসলে কিন্তু বিজেপির সাপোর্টার। তো উনি দিল্লিতে বিজেপিরই সাপোর্ট করবে, মোদিরই সাপোর্ট করবে,
কিন্তু সেটা বলার ওনার হিম্মত নাই, কিন্তু তলে তলে আবার সম্পর্ক খুব ভালো মোদির সাথে, হিমন্তর সাথে। বলে না, এই জন্য বলে না যে বললে পরে আমি তো এই মুসলমানদের সাথে আমার যেটা সম্পর্ক সেটা তো একদম দূরে চলে যাবে, সম্পর্কটা ছুটেও যেতে পারে। ওই জন্যে ভোটের কথা আছে এইখানে। তা আমার সমষ্টিতে এসে মাঝে মাঝে কিছু বলে, কিন্তু নাম বলে না, মোদির নাম মুখ দিয়ে বাইর হয় না। কংগ্রেসের অনেক বদনাম করে, কংগ্রেস খুব খারাপ, কংগ্রেসে বলে বাংলাদেশি বানাবে মানুষদেরকে, কংগ্রেসের রাম মন্দির নির্মাণ করবে, এগুলো সব কিছু করছে বিজেপিতে। এত নিকৃষ্ট এমন ভণ্ড যেগুলো বিজেপিতে করছে, সে বিজেপির সেগুলো ঢাকার জন্যে আর নিজেকে বিজেপি থেকে, কংগ্রেস থেকে সেপারেট রাখার জন্য, উপরে রাখার জন্যে এই ধরনের এত বড় মিথ্যাবাদী এমনভাবে মুখ চালাচ্ছে, সব কিছু কংগ্রেসের দোষ দিচ্ছে। কংগ্রেসে বলে বাংলাদেশি করবে, ডিটেনশন ক্যাম্প করবে, জেলে দিবে, ভোটার করবে, সব কিছু করছে বিজেপিতে। সে বিজেপির নাম মুখ দিয়ে বের হয় না। আরে আমার আজমল চাচার মুখ দিয়ে খালি বের হচ্ছে যে কংগ্রেস খারাপ, কংগ্রেস খারাপ। চাচার মামার দুই, একটা হলো মামা, হিমন্ত হলে মামা, আর একটা হলো এই যে চাচা। চাচা মামার সাথে তো একটা সম্পর্ক থাকবে, দুই বিয়াই, তো দুই বিয়ের সাথে খুব সম্পর্ক ভালো এই দিক দিয়ে। আর ওই জন্যে যদিও মুসলিম পার্টি, আজমলের পার্টি, সেই পার্টি আজকে বিজেপির গান গায়। হ্যাঁ, বিজেপির প্রতি প্রীতি, কোন প্রীতি দেখো। আর হিন্দু পার্টি হচ্ছিল বিজেপি, হিন্দু পার্টি আজকে সেই মুসলিম পার্টি হিন্দু পার্টির সাথে সেই দেখো কী সুন্দর সম্পর্ক, কত মধুর সম্পর্ক। হিন্দুত্ববাদী দেখানোর কাজ করে থাকে বিজেপি যে আমরা হিন্দুত্ববাদী, আর এটা হলো মুসলিমবাদী ইউডিএফ। কিন্তু দুইটার মাঝে কোনো বাদী না, কোনো ধর্ম নয়, বেকার এই সিট পাওয়ার জন্যে এই ধরনের ভতলামকি যা কিছু মুখে আসে তাই বলে। আসলে এগুলো সব নাটক, ড্রামা। তো ভণ্ডদেরকে তো আমি সবসময় ভোট দেওয়ার জন্য না করি। যারা আসলে সাহসী মানুষ, যারা আসলে বুদ্ধিমান মানুষ, ভণ্ডদের ধার ধারবে না। হ্যাঁ, সেকুলার পার্টি, সত্যবাদী পার্টি, সত্য, মিথ্যাবাদী তো সবাই, তার মধ্যে তো কম বেশি আছে। তো এই যেগুলো এমন মিথ্যাবাদী, এমন জিভা, এদের জিভার একদম যে ওজন নাই, জিভার ওজন না থাকলে আর কিসের ওজন থাকবে, কি আছে এদের, কোনো ভ্যালু নাই এরা। যাই হোক, এদেরকে সরানোর জন্য ভাববেন, এদেরকে আসন থেকে দূরে রাখার কথা ভাববেন আপনারা, কারণ এরা সত্যি লোকসানকারী সারা দেশের প্রতি, সারা বিশ্বর প্রতি। তো এদের হাত থেকে আমরা সবাই বাঁচব। ধন্যবাদ।